হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি মৌসুমি ভৌমিক তোমাদের সাথে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ফ্রেন্ডস, আজকে কিন্তু মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি। আজকে হচ্ছে সরস্বতী পুজো। আমরা সকালবেলায় উপোস করে অঞ্জলি দিয়েছি এবং অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ হলের উদ্দেশ্যে। জগন্নাথ হল ঢাকা ইউনিভার্সিটির একটি হল এবং এই হলে মেইনলি হিন্দু ছাত্রদেরকে অ্যালাউড করা হয়। ঢুকতেই দেখি যে ম্যারিগো রাউন্ড, ট্যাম্পোলিন এবং নৌকার ইয়েটা খুবই চলছে, সবাই লাইন ধরে দাঁড়িয়ে এগুলোতে উঠছে। যেহেতু আমার সাথে আমার ভাগ্নে ছিল, সে খুব করে ধরেছে যে সে আসলে ম্যারিগো রাউন্ড, নৌকা এবং ট্যাম্পোলিনে উঠবে। তাই আমরা টিকিট কেটে নৌকা রাইড, তারপরে ম্যারিগো রাউন্ড এবং ট্যাম্পোলিন খেলিয়েছে ওকে দিয়ে। যদিও আমি ম্যারিগো রাউন্ড এবং নৌকার খুব একটা ফ্যান নই এবং আমার আসলে খুব একটা ভালো লাগে না, তারপরও ভাগ্নের জন্য বাধ্য হয়ে উঠতে হলো। সে খুব এনজয় করেছে। ট্যাম্পোলিনের থেকে সে নামতেই চাচ্ছিল না, আসলে তাকে জোর করে নামানো হয়েছে, কারণ তখনও আমরা কিন্তু প্রতিমা দেখা শুরু করিনি। খুবই মজা করেছে বাচ্চা কাচ্চারা। আসলে পুজো পার্বণ মানে বাচ্চা কাচ্চাদেরই মজা। এই ফাঁকে আমি তোমাদেরকে জগন্নাথ হলটা একটু দেখিয়ে দিচ্ছি। আমরা প্রত্যেকটা পুজোতে কিন্তু জগন্নাথ হলে আসি। লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, দুর্গা পূজা ইত্যাদি পূজাতে আমরা কিন্তু আসি। আমরা সরস্বতীর প্রতিমা দেখা শুরু করেছি। সবাই আসলে শাড়ি পরে সেজে গুজে সুন্দর করে কিন্তু এসেছে এবং ছবি তুলেছে। সবাই বেশ উৎসব ভাব ছবি তুলছিল, আমার বেশ ভালোই লাগছিল। আমরাও তো একটা ছবি তুলেছি। যে যার সাধ্য মতন কিন্তু প্রতিমা এবং মণ্ডপ সাজিয়েছে। তোমরা অনেকেই হয়তো ভাবো যে জগন্নাথ হলে যে পুজো হয় ওটা আসলে ঢাকা ইউনিভার্সিটি থেকে ফান্ড দেওয়া হয়, কিন্তু ধারণাটা খুব একটা সত্য নয়। ঢাকা ইউনিভার্সিটি থেকে ফান্ড আসলে ওইরকমভাবে দেওয়া হয় না। এখানে যারা এক্স স্টুডেন্ট বা যারা এখন পড়াশুনো করেন তারা আর কি একটা সবাই চাঁদা ঠাদা দিয়ে একটা ফান্ড গঠন করেন এবং অনেকে ভক্তও অনেকে এখানে চাঁদা দেন এবং সাধ্য মতন যে যার ডিপার্টমেন্ট থেকে চাঁদা তুলে ওইভাবেই কিন্তু মণ্ডপ প্রতিমা নির্মাণ করেন। এখানে ইউনিভার্সিটির খুব একটা কন্ট্রিবিউশন কিন্তু থাকে না। দেখো, আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। সবগুলো প্রতিমাই এবং সুন্দর এবং কয়েকটা মণ্ডপ আমার কাছে কিন্তু খুবই সুন্দর লেগেছে, যেমন দর্শনের মণ্ডপ, জাপানিজ স্টাডিজের মণ্ডপ সহ আরও কয়েকটা মণ্ডপ আমার কাছে খুব ভালো লেগেছে। এবং প্রতিমার যদি কথা বলো তাহলে আমি বলবো জাপানিজ স্টাডিজের যে প্রতিমাটা ছিল এটা একটু অন্যরকম এবং চোখে লাগার মতন প্রতিমা ছিল, অন্যরকম একটা সুন্দর। দেখো এই যে জাপানিজ স্টাডিজ কি বলেছিলাম না, অনেক অন্যরকম। এই প্রতিমাটাও কিন্তু অনেক অন্যরকম। আচ্ছা বন্ধুরা, তোমরা কি দেবী সরস্বতীর জন্ম রহস্য জানো? দেখো, দেবী সরস্বতীর জন্ম রহস্য নিয়ে কিন্তু অনেক শাস্ত্রে অনেক ধরনের কথা উল্লেখ করা রয়েছে এবং বেশিরভাগই পুরাণে এগুলোর উল্লেখ করা রয়েছে এবং এক এক পুরাণে কিন্তু এক এক রকম উল্লেখ করা রয়েছে। কিন্তু সবচেয়ে মান্য যে জন্ম রহস্য সেটা হচ্ছে ভাগবত পুরাণে। ভাগবত পুরাণ অনুসারে দেবী আদ্যাশক্তি তার শরীর থেকে তিনজন দেবীকে সৃষ্টি করেন। প্রথমজন হচ্ছেন দেবী সরস্বতী, দ্বিতীয়জন হচ্ছেন দেবী লক্ষ্মী এবং তৃতীয়জন হচ্ছেন দেবী পার্বতী। তাই দেবী সরস্বতী, দেবী লক্ষ্মী এবং দেবী পার্বতী তিনজনই কিন্তু দেবী আদ্যাশক্তির অংশ। তোমরা সবাই জানো যে দেবী সরস্বতী ভগবান ব্রহ্মার স্ত্রী, কিন্তু তোমরা কি জানো যে দেবী সরস্বতী কেন ভগবান ব্রহ্মার স্ত্রী, অন্য কেউ কেন নন? তোমাদের অনেকেরই হয়তো এই ধরনের
প্রশ্ন এসেছে, বাট তোমাদেরকে আসলে কেউ কিন্তু সঠিক উত্তর দিতে পারেনি। আমি একটু চেষ্টা করছি তোমাদেরকে সঠিক উত্তর দেওয়ার। তোমরা জানো ভগবান ব্রহ্মা সৃজনকর্তা, তিনি আমাদের এই বিশ্বকে সৃষ্টি করেছেন। কোনো কিছু সৃষ্টি করতে গেলে কিন্তু প্রচুর জ্ঞান এবং কলার প্রয়োজন হয়। যেহেতু সরস্বতী হচ্ছেন বাগদেবী এবং কলা দেবী, সেহেতু তিনি তার জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে ভগবান ব্রহ্মাকে সৃজনে সাহায্য করেন। তাই ভগবান ব্রহ্মার সাথে ভগবান সরস্বতী কিন্তু জুড়ি। তেমনি একইভাবে ভগবান বিষ্ণু কিন্তু এই বিশ্বের পালনকর্তা। কোনো কিছু পালন করতে গেলে বা মেনটেন করতে গেলে কিন্তু প্রচুর অর্থ সম্পত্তির দরকার হয়, এবং মা লক্ষ্মী কিন্তু ধন সম্পদের দেবী। তাই ভগবান বিষ্ণুর সাথে সর্বদাই ভগবান লক্ষ্মী অবস্থান করেন। এবং ভগবান শিব বা মহাদেব প্রলয়কর্তা, তিনি সব অধর্মীদেরকে ধ্বংস করেন। তোমরা জানো কোনো কিছু ডিস্ট্রাকশন করতে গেলে বা ধ্বংস করতে গেলে প্রচুর পরিমাণে শক্তি বা এনার্জির দরকার হয়। তাই ভগবান শিবের জুড়ি হচ্ছেন মা পার্বতী। দেখো সব কিছু কিন্তু একটা উপযুক্ত রিজন থাকে, আমাদের দরকার কিন্তু এই রিজনটাকে অনুসন্ধান করা। আমরা যদি ধর্মকে বিজ্ঞানের সাথে মিলিয়ে পড়ি, তাহলে কিন্তু আমাদের মন থেকে অনেক ধরনের কনফিউশন দূর হয়ে যাবে, এবং আমরা আমাদের ধর্মে আস্থা রেখে আমাদের সামনের পথ এগিয়ে যেতে পারবো আশা করছি। কারণ আমাদের ধর্ম প্রাচীনকাল থেকে অনেক বিদ্বান এবং বিদুষীদের জন্ম দিয়েছে। সঙ্গীত বিভাগের প্রতিমাটাও আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। তো সবাইকে শাড়ি পরে ছবি টবি তুলতে দেখে কিন্তু আমার স্টুডেন্ট লাইফের কথা মনে পড়ে যাচ্ছিল। যখন স্টুডেন্ট ছিলাম তখন মনে হতো কবে বড় হব, আর এখন যখন বড় হয়েছি চাকরি বাকরি করি, এখন মনে হয় আবার যদি স্টুডেন্ট হতে পারতাম। এটা আসলে মানব জীবনের খুব অদ্ভুত একটা দিক আর কি। আমরা যার যার অবস্থানে থেকে কিন্তু কখনোই সুখী হতে পারি না, কিন্তু কিছু করার নেই, এভাবেই এগিয়ে যেতে হবে। দেখো সবাই কিন্তু ছবি তুলছে, খুব আমার ভালোই লাগছিল। দেখো এই যে দর্শনের মণ্ডপটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ওরা কিন্তু আগেরবারও একই রকম মণ্ডপ করেছিল, এবারও একই রকম মণ্ডপ করেছে, বাট ঠিক আছে, আমার কাছে গতবারও ভালো লেগেছে, এবারও ভালো লেগেছে। আমরা যারা ঢাকায় থাকি হিন্দুরা, তাদের জন্য কিন্তু জগন্নাথ হল একটা আকর্ষণ পুজোর সময়। এখানে কিন্তু অনেক হিন্দুদের সাথে সাথে অনেক নন হিন্দু ব্যক্তিরাও ছিলেন। আমার কাছে তাদের এই সম্প্রীতি আসলে ভালোই লেগেছে। এইভাবে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে এগিয়ে যাক আমার বাংলাদেশ, এটাই আমি চাই। দেখে এই মণ্ডপটাও কিন্তু আমার কাছে খুব সুন্দর লেগেছে। এই মা সরস্বতীকেও আমার খুব ভালো লেগেছে। এবার মজার ব্যাপার হচ্ছে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের হিন্দু স্টুডেন্টরাও কিন্তু এবার মা সরস্বতীর পূজা করেছে, মণ্ডপ তৈরি করেছে। দেখে কিন্তু আমার কাছে ভালোই লেগেছে, এবং অনেক নন হিন্দু ব্যক্তিরাও কিন্তু এই মণ্ডপের দায়িত্ব বা পুজোর দায়িত্বে পালন করেছেন। এটা কিন্তু একটা খুব বিরাট শান্তির একটা ব্যাপার এবং আশার ব্যাপার।
দেখো আমার কাছে কিন্তু এই মণ্ডপটা একটু অন্যরকম লেগেছে। তোমরা যারা ঢাকায় থাকো কিন্তু সরস্বতী পূজা বা দুর্গা পূজাতে এখনও জগন্নাথ হলে যাওনি, আমি তাদেরকে পরামর্শ দেব তোমরা অবশ্যই যাবে। গিয়ে এই পুজোগুলো না দেখলে পরে কিন্তু আসলে খুবই বড় মিস করবে। তোমরা যারা ঢাকায় থাকো তারা কিন্তু চলেই যেতে পারো এই পূজা মণ্ডপে পূজা দেখার জন্য। প্রচণ্ড ভিড় ছিল। এই দেখো জগন্নাথ হলের মেইন প্রতিমা। আমরা ফিরে আসার সময় এই ট্রেনে উঠেছিলাম, সবাই আসলে খুব মজা পেয়েছিল। তোমাদেরকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।